আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। রমজানের মাস একটা শান্তিময় আর ইবাদতের মাস। এই মাসটা আসলে খুব কমই ভিডিও আমি দিচ্ছি, ভিডিও অ্যাকচুয়ালি নেওয়াই হচ্ছে না। আর রোজার মাসে আমি রান্নাবান্নার ভিডিও তেমন একটা দিতে চাই নাই। অ্যাকচুয়ালি অনেক ব্যস্ত থাকি, তাড়াহুড়ার মধ্যে যখন যেটা পারছি সেটাই করছি, কিন্তু একটা দিন তো স্পেশাল কিছু করাই হয়। আর সেটা ছিল আপনাদের ভাইয়ার জন্মদিন, একটা 7ই মাস ছিল। সো এই দিনে যতটুকু পেরেছি বাসায় সব কিছু করার চেষ্টা করেছি, কারণ আপনাদের ভাইয়া বাসার খাবারটা বেশি পছন্দ করে। এখন তো সব কিছু বাইরে থেকে কিনে পাওয়া যায় সব কিছুই, আর বেশি একটা বাসা করতেই হয় না। তারপর আপনাদের ভাইয়া যেহেতু বাসার খাবার বেশি পছন্দ করে বাইরের চেয়ে, তাই আমি চেষ্টা করেছি বাসায় তৈরি করার যতটুকু পেরেছি। আসলে বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি করার পর বাসায় এসে আবার এত কিছু রেডি করা সম্ভব ছিল না, তারপরও পেরেছি আলহামদুলিল্লাহ। আর দেখতেই পেলেন প্রথম একটা ভেজিটেবল রোল করেছি, আমি আমার মতন করে যাই। আর হ্যাঁ, এই 5th সিটটা আমি নিয়ে এসেছিলাম শুধু, সেটা আর মান করে করা খুব কষ্ট লাগছিল, তাই ইজিভাবে এটা দিয়েই হয়ে যায়। আর এই হচ্ছে জর্দা সেমাই দিয়ে, উপরে কাস্টার্ড দিয়ে, ফ্রুটস দিয়ে, এই আইটেমটা আমি লাইফে ফার্স্ট টাইম বানিয়েছি। সো এটা আসলেই অনেক মজার হয়েছিল। ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি বাসায় ফার্স্ট টাইম বানানো হয়েছে, খেতে দারুণ ছিল। আপনারাও ট্রাই করবেন, খুব ভালো হয় ঈদের সময় বা কোনো একটা প্রোগ্রামে। আমার যেহেতু এই ধরনের সার্কেল মোল্ড ছিল না, তাই আমি এটা চামিচ দিয়ে করেছি। চামিচ দিয়ে প্রেস করে এরকম হাত দেওয়া শেপটা এনেছিলাম, মোল্ড থাকলে আরও সুন্দর হতো দেখতে। আর এই তো, আর রোল করেছি। আসলে রোজা রমজানের মাসটা না, যাদের বার্থডে বা অ্যানিভার্সারি এসব আসলে আমার মতে কিছু না করাই ভালো। কারণ আল্লাহ পাক তো একটা মাসই আমাদেরকে দেন ইবাদত করার জন্য, নিজের আমলগুলোকে আরও মজবুতভাবে যেন আমরা আমাদের আমলটা তৈরি করতে পারি। সো বার্থডে করা বা অ্যানিভার্সারি করা, এত মানুষকে ডেকে সময় নষ্ট করার চেয়ে সিম্পলভাবে নিজেরাই, যেহেতু ইফতার করবোই সবাই আমরা, তাই বাসার সবাইকে মিলিয়ে আমরা ইফতার করেছি। আর আমার বাসায় যেহেতু আমরা 8জন তো মানুষ কম না, আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলি থাকি, সো এই তো আর বাইরের কাউকে লাগে না, আমরা নিজেরাই। আর এটা আপনার ভাইয়া আমাকে হেল্প করে দিচ্ছিলেন, যেহেতু আমি অনেক কিছু করছিলাম। এসে সে আমাকে একটু না বেশ ভালোই হেল্প করেছে সেদিন। আপনার ভাইয়া করেছে, দেন তারিফাও করেছে, তাসমি একটু এসেছিলো, আবার যাচ্ছে, যেহেতু বড় মেয়েটার মডেল টেস্ট চলছে। আপনারা দোয়া করবেন আল্লাহর রহমতে মেয়েটা যেন আমার ভালো রেজাল্ট করে। আগামী মাসে তার এসএসসি পরীক্ষা। আপনারা সবাই নামাজ পড়ে আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওকে একটু ভালো রেজাল্ট দেয়। মেয়েটা সত্যি অনেক কষ্ট করছে, আল্লাহ পাক যেন এই ফলটা দেন। আর এই তো চিকেন ফ্রাই করছি। আসলে খুব বড় সড়ো করে কিছু করি নেই, ছোটো ছোটো করে করছি, কারণ ইফতারিতে এতগুলো আইটেম হলে খাওয়া যায় না। আবার আমি চিকেন বিরিয়ানিও করেছিলাম, সেটা ভিডিও আমি নিতেই পারিনি, কারণ এত ভিডিও নেওয়ার তেমন তাড়াহুড়ার মধ্যে নিব যে সুন্দর করে গুছিয়ে, সেটাই হচ্ছিল না। যতটুকু পারছিলাম সেটাই নিচ্ছিলাম। আর আপনার ভাই আসছে, আবার মাঝে মাঝে চলে যাচ্ছে, নামাজের ওয়াক্ত হচ্ছিল, আমি কিছুটা চলে রেখে নামাজ পড়তে গিয়েছি, আপনার ভাইয়া আবার এসে দেখেছে, আবার গিয়েছে। এই তো মিলেমিশে এগুলো করলে ভালোই লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আছি তাইফা। এতক্ষণে মাম্মার ভয়েস ওভার শুনে আপনারা বুঝেই গেছেন যে পাপার বার্থডের জন্য আমরা ইফতার পার্টি রেখেছিলাম। অ্যান্ড তার জন্য আমি মাম্মাকে অনেক হেল্প করেছি, দ্যাটস ওয়াই খাবার অনেক মজা হয়েছিল খেতে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, তাইফা আমাকে অনেক হেল্প করেছে। বাট আমি মাঝখানে 1 ঘন্টা আবার পাইনি, কারণ আমার আরবি ক্লাস থাকে। সো আমি চলে যাওয়ার সময় মাম্মা সব ভাজি করছে, বাট আমি এসে দেখি মাম্মা কিছু ভাজাভাজি ছিল, তো মাম্মা করছিল। বাট যেহেতু আমার এটা ভাজছে তেলের জিনিস চুলায়, তাছাড়া মাম্মা বলছে আমাকে দূরে থাকতে। সো এই সময় আমি বেশি একটা কাছে ছিলাম না মাম্মার। আচ্ছা, একটু বলে নি, এখন যেটা দেখছেন চিকেনটা পাল্টানো হচ্ছে, যে চেঞ্জ করছে, এটা তাসমি এসে করছিল, আমাকে বলছে মাম্মা আমি একটু করি, কিন্তু সে চিকেনটা এত সময় নিয়ে পাল্টাচ্ছে, আমি ওকে বলছি থাক, তোমার পাল্টাতে হবে, তুমি যাও। আর আমার অনেক মজা লেগেছিলো করতে।
আমিও চেয়েছিলাম যে আমি করব, যে ভালোভাবে রান্না করে ফ্রাই যেভাবে করে আমি এগুলো করতে চেয়েছিলাম, বাট মাকে করতে দিইনি। মা বলছে বড় হলে তখন করব। হ্যাঁ, তাছাড়া তারিফা অনেক হেল্প করেছে, যেমন প্লেট, গ্লাস এগুলো টেবিলে সাজিয়ে দেওয়া অ্যান্ড সব। অ্যান্ড হ্যাঁ, আরেকটা কাজ করেছে, তারিফা শরবত বানিয়েছিল। হ্যাঁ, আমি ট্যাং বানিয়েছিলাম। ট্যাঙের শরবত বানাচ্ছে, অ্যান্ড সে আমাকে প্রমিস করে গিয়েছে যে আরবি ক্লাস থেকে এসে সে লেমনেডটা করবে। অ্যাকচুয়ালি লেমনেড সে কীভাবে করবে আমি তার জন্য রেখে দিয়েছিলাম। যখন লেমনেড করতে যাব সে আমাকে বলছে যে মামা, পুদিনা পাতায় আমি একটু কনডেন্স দিব, দেন ওটা আইস দিয়ে ব্লেন্ড করবো। দেন আমি ওকে বললাম যে তোমার লেমনেড বানাতে হবে না। না, কাছে আমি এটা দেখেছি একটা নিউ ট্রেন্ডের মতো ভাইরাল হচ্ছে, তো আমি একটু ভেবেছি এটা ট্রাই করে দেখি। বাট যেহেতু টাইম অনেক কম ছিল, তখনই একদম 5:58 বেজে গেছিলো, আজান দিয়ে দেবে এমন সময়। তাই দেখে আমি আর বানাতে পারি। মাম্মা হচ্ছে আজানের পর গিয়ে মাম্মা আবার লেমনেড বানিয়েছিল। হ্যাঁ, কারণ আর আমি ওর লেমনেডের কনডেন্স যখন দিবে তখন আমি এটা শুনে ওকে আর করতে দিইনি, পরে আমি করেছি তাড়াহুড়োর মধ্যে। আসলে ইফতারির সময়টুকু তো আমি মানে হালকা পাতলা আগে রোজাটা খুলে তার নামাজ পড়ে এসে তারপর বসি খেতে। তখন মানে সময় নিয়ে আস্তে ধীরে খাওয়া যায়, খুব ভালো লাগে। আর কারা কারা এটা এই মানে আমার এই মতন কারা কারা করেন যে মুখে জাস্ট রোজাটা খুলেই দেন নামাজ পড়ে এসে পরে খাবেন। আর যেটাই করি আমি একটু খাবার দাবার তাড়াহুড়ো করে খেতে আসলে ভালো লাগে না, আস্তে ধীরে রিল্যাক্সভাবে খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, আর ফ্রুটস কিনতে পাপা নিয়েছিল। কি ভিডিও? ও আচ্ছা, অ্যাকচুয়ালি মোবাইলটা আমার হাতে ছিলই না, কে কীভাবে ভিডিও করছে আমিও জানি না। আমি নিলে তো খুব সুন্দর করে আমি আমার মতন করে নিতাম, কিন্তু সেদিন সময় ছিল না। এই যে বার্গার বানাচ্ছি, একবার যেটা ম্যানোজ দিচ্ছি, পেটিটা দিচ্ছি, এগুলো কোনো কিছুই আমার ঠিক ছিল না। এগুলো আছে, আমি যতটুকু নিয়েছিলাম প্রিপারেশনে, সেটা আমি আগের দিন রাতে কিছু টুকিটাকি প্রিপারেশন আমি করে রেখেছিলাম, সেগুলো ভিডিও আমি ইনশাল্লাহ আরেকবার দিব আপনাদেরকে। আর হ্যাঁ, আর এটা ছিল আমার এটাও আমার নিউ রেসিপি, নিউ আইটেম ছিল। আমার অনেক পছন্দ হয়েছিল, আমার একটা ইউনিক জিনিস ট্রাই করেছিল। হ্যাঁ, এটা বাদাম দিয়ে আমি জেলো পুডিংটা করেছিলাম। ইয়ার মাম্মা এটা একটা সুন্দর একটা মোল্ড করেছিল, মোল্ডটা অনেক কিউট ছিল। মোল্ড না, আসলে কাপ কেক যেগুলো থাকে, বাট ওটা একটু স্টিলের ছিল, লাইক ওটা ওয়ান টাইম ইউজ না, মানে অনেকবার ইউজ করা যাবে এরকম টাইপের ছিল। তো ওটা তো আমার জেলো বানিয়েছে, দেন ওটা আমি আবার ইউজ করতে পারবো। আর এই যে হচ্ছে আমি লেমনেড করছি, পুদিনা পাতা, একটু বিট লবণ, একটু লেবু দিয়ে জাস্ট ব্লেন্ড করেছি। আর মজার কথা হচ্ছে আমি আইসটা বের করে রেখেছিলাম, আইসটা মেল্ট হয়ে গিয়েছিল। বাট আমরা যে লেমনেডটা বানাচ্ছি ওটা অল্প দিয়েছি, দেন আমরা উপর দিয়ে স্প্রাইট দিয়েছি, দ্যাটস ওয়াই খেতে একটু মজা লেগেছিল। বাট এটাতে আইস, যখন আইস কিউবটা দিলে আরও বেশি ভালো লাগতো। বাট যেহেতু এটা মেল্ট হয়ে গেছে। আর হ্যাঁ, প্লিজ আমার এই যে গ্লাস, এক একটা এক এক রকমের গ্লাস, এগুলো মানে বাচ্চারা নামিয়েছে, মানে ওদের যেটা ওদের কাছে মনে হচ্ছে ওরা সেগুলো নামিয়ে ফেলেছে, কোনোটাই সেট নামায়নি। আর যেহেতু আমরা বাসায় নিজেরাই খাচ্ছি চারজন, আর কোনো ওভাবে আয়োজন করা হয়নি, তাই অনেকে বলবেন যে তো ভিডিও দিচ্ছি একটু ভালো করে গুছিয়ে সুন্দর করে, আমি পারি না আসলে। আমি অ্যাকচুয়ালি যা আছে রিয়েল সেভাবে আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করি, কোনো মেকিং কোনো কিছু আমার ভালো লাগে না। হ্যাঁ, গুছিয়ে নিলে সুন্দর করে করলে আমি জানি ভিডিও কোয়ালিটিটা ভালো হয়, ভিডিও দেখতেও ভালো লাগে ইনশাল্লাহ। সেইগুলো যখন করব আলাদাভাবে। আর এখন যেটা হচ্ছে তাড়াহুড়ি করা, আর রোজার মাসটা ওভাবে করে হয় না, হয়ে ওঠে না অ্যাকচুয়ালি। আর এই উপরে পাতাগুলো কিন্তু আমি মাম্মাকে দিতে বলেছি, মাম্মা এটার কথা ভাবি না, আমি মাম্মাকে মাম্মা ডেকোরেশনের জন্য চলে দেই। হ্যাঁ, তারিফা অ্যাকচুয়ালি আসলে অনেক বোঝে, আমার চেয়ে অনেক ভালো বোঝে। অ্যান্ড এই ভিডিওর সেটিংটাও তারিফা করছে। আপনি দেখেন এইগুলো অলরেডি কিন্তু ফ্রাই করা হয়ে গেছে, এখন হচ্ছে মেকিংটা শিখিয়েছে। ইটস ওকে, আমি আর এটাকে এডিট করি নি, কোনো চেঞ্জ করি নাই, আমি এভাবেই দিয়ে দিচ্ছি। কারণ আপনারা সবসময় যারা যারা আমার ভিডিওটা দেখেন তারা তো আমার বোঝেন সব কিছু, যে না আমি কোনো কিছু ওভাবে সময় নিয়ে এডিট করে করে আমি দিই না। অ্যাকচুয়ালি আমি সব কিছু রিয়েলটা রাখার চেষ্টা করি। অ্যান্ড এটা হচ্ছে কি আমার অনেক পছন্দ হয়েছে, এটা হচ্ছে আমার সায়েন্স বই একটা টপিক আছে মাইটোকন্ড্রিয়া, ওটার মতো দেখতে। এটাকে মাম্মাকে হচ্ছে মাম্মা তুমি মাইটোকন্ড্রিয়া বানাচ্ছ। হ্যাঁ, এটা আসলে খুবই টেস্টি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। বেশি কিছুই লাগে না, জাস্ট পাউরুটি আর সজেস,
আসলে খুব মজা ছিল এই জিনিস, এগুলোই বাচ্চারা তো এগুলোই পছন্দ করে। বিশেষ করে আমার তারিফ আর তাসমির কথা মাথায় রেখে আমি এগুলো করেছি। আর প্রত্যেকটা খাবার ছিল আমার মানে ঝাল কম, একদম কম মানে কি স্পাইসি লেগসি বলতে গেলে, কারণ ওর চিলি সস আছে, তার যাদের দরকার হবে তারা নিয়ে আর- খাবে, যেহেতু গ্যাস্ট্রিকের প্রবলেম রমজানের মাসটা। আর পরে হচ্ছে পাপার যখন টার্বি পড়েছে তখন আমার মা হালিম বানিয়েছিল, তাহলে আমরা হালিম খেয়েছি। হ্যাঁ, আর এই হালিমটা হচ্ছে আপনার চিকেনকে আমি ছোট ছোট কিউব করে এভাবে বানিয়েছি। সব ধরনের ট্রাই করি হালিম হাড্ডি ছিল বানানো। না কোনো। না, কোনো হার্ড ছিল না। সো এই আজকে ভিডিওটি এই পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে। টিল দেন সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আল্লাহ পাক সবাইকে যেন ভালো সুস্থ রাখে। হ্যাঁ, আর আমরা আপনার জন্য দোয়া করবো। তো আপনাদের চ্যানেল নিউ করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফিজ।